ন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো ইনশাল্লাহ। আমি বিভিন্ন রিপোর্টে দেখেছি, জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি করে থাকে। এখন আমি পুরো ক্লাব ক্রিকেটকে দোষারোপ করবো, সেটা কিন্তু আবার সমীচীন হয় না। আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা এবং গণমাধ্যমে বিরূপ মন্তব্য করার কারণে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহিদ হৃদয়। মোহামেডানের পক্ষে আপিল করলে তার শাস্তি কমিয়ে দেওয়া হয়। তবে আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের আপত্তিতে আবারও 1 ম্যাচ নিষেধাজ্ঞা বহাল করা হয়। এই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় হৃদয় মাঠে নামেন এবং অধিনায়কত্বও করেন। বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হলেই ক্রিকেটারদের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। এ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররাও অসন্তোষ প্রকাশ করে, যার মধ্যে তামিম ইকবালও ছিলেন। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। ক্রিকেটারদের চাপের মুখে বিসিবি সিদ্ধান্ত নেয় হৃদয়ের নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই শাস্তি এখনই কার্যকর হচ্ছে না। এটি কার্যকর হবে 12 মাস পরে, অর্থাৎ পরবর্তী ডিপিএল আসরে। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগে যেই সিদ্ধান্তে শাস্তি বাতিল করা হয়েছিল তার টেকনিক্যাল গাইডলাইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে বিভ্রান্তি দূর করতে এবং পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।